হ্যালো, আমি সানা। তোমরা কেমন আছো? আমি আজকে শুরু করছি নতুন একটা ভিডিও। আজকে একটা নতুন গল্প তোমাদেরকে শোনাবো, যেখানে আমি শোনাবো আমার জীবনে কি কি ঘটেছে পরিবর্তন এবং কিভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছি। একটা পরিস্থিতিতে এমন ছিল, বাড়ির সব কিছুই উলটপালট হয়ে যাচ্ছিল, সব কিছু নিজের হাতের মতো ছিল না এবং জীবনে অনেক কিছুই ঘটে যেগুলো তোমাদের নিজের মাথা, এমনকি ভবিষ্যতের চিন্তাতেও এরকম আসে না। যেমন বাড়ির পরিস্থিতি, এমনভাবে আমি বড় হয়েছি, আমাকে ভালো এবং খারাপ দুটো দিক থেকেই শিখিয়েছে কিভাবে থাকতে হয়। বিশেষ করে আমার বাবা এমন শিক্ষা দিয়েছে যেখানে কোনো পরিস্থিতিতে আমাকে ভাঙতে পারবে না। এই সব শিক্ষাগুলো একমাত্র মধ্যবিত্ত বাড়ির পরিবারের মেয়েগুলোই, মেয়ে বলা ভুল, মেয়ে ছেলে সবাই মধ্যবিত্ত পরিবারের লোকেরাই পারে একমাত্র, যে সব কিছু সহ্য করে পুরো পরিবেশটাকে তুলতে। সবসময় সব কিছু নিজের হাতে থাকে না ঠিকই, তবে তোমার ওপরের যে আছে সে সব কিছু ঠিক করে রেখেছে যে তুমি কোন দিকটা করবে, কোন দিকটা করবে না। এর মধ্যে সবথেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সব পরিস্থিতিকেই মাথার মধ্যে রেখে তোমার এগিয়ে যাওয়া। আমার ছোটো থেকে একটাই স্বপ্ন, সেটা হচ্ছে আমি একজন মেকআপ আর্টিস্ট হব। তখন মেকআপ আর্টিস্টটা এত ছিল না, ছিল বিউটিশিয়ান আমার এতটাই পছন্দের জিনিস বা এতটাই ভালো লাগার জিনিস, যেটা মানে বলে বোঝানোর দরকার নেই। আমাকে যে সাজানো কথাটা বললেই দরকার, মানে যে সাজাবো বললেই আমি পাগল হয়ে যেতাম শুধু সাজানোতে। আমার এতটাই ভালো লাগতো সাজানো, বলার বাইরে। তো সেটা আমার জিদ, আমার ভালোবাসা, আমার মানে চাওয়া পাওয়া সবের মধ্যে ছিল বলে আজ আমি সত্যি একজন মেকআপ আর্টিস্ট হয়ে উঠতে পেরেছি। এবং আমি বিউটিশিয়ানও, আমি নেল আর্টিস্টও, আমি পারি, সবটাই পারি। আর আমার ভালো লাগে কাজটা, কাজের থেকেও ভালো লাগাটা বেশি। আমার বাবার পরে এই আরেকটা মানুষকে আমি আমার জীবনে পেয়েছি, যে একদম সেম, যেটা তোমার ভালো লাগে, যেটা তুমি ভালোবাসো শুধু সেইটাই করো। কিছু মানুষ আছে যে যারা তোমার পেছনে টানবে যে কিভাবে তোমার কাজটা বন্ধ করা যায়। বিশেষ করে কিছু পারিবারিক লোক থাকে বা থাকে যারা, যে না, এই পড়াশোনা বাদ দিয়ে ওটা কেন করছে, পড়াশোনা বাদ দিয়ে ওটা কেন করছে, এটা করতে হবে না, সেটা করতে হবে না, এটা কেন, ওটা কেন, অনেক কিছুই বলবে। কিন্তু তোমার ভালোবাসা বা জেদ যদি তোমার সঙ্গে থাকে, তুমি সেই কাজটি করতে সক্ষম হবেই। তোমার ভালো লাগার জেদটা যদি সেই কাজের মধ্যে পড়ে থাকে, হতে তো তোমাকে হবেই। এই জেদটা আমি নিয়ে আজকে এত দূরে আমি এগিয়েছি এবং আমি সত্যি একজন মানে পেরেছি, যেটা আমার পাওয়া ছিল সেটা আমি পেরেছি। আমার ভালো লেগেছে, আমি করি, আমি এখনও আমি সেই জিনিসটাকে কাজের থেকে বড় আমার ভালো লাগা নিয়ে দেখি। আগে আমার বিয়ের আগে ছিল একরকম, যে হ্যাঁ ঠিক আছে, কাজ সব মানে থাকা বাড়িতে এই ওই সেই কাজের মধ্যে সব কিছু একটা অন্যরকম। বাট বিয়ের পরে বুঝলাম সব কিছুর জন্য কিন্তু পারমিশনটা দরকার হয়। আগে বাবার পারমিশন দরকার হতো, এখন দরকার হয় শ্বশুরবাড়ির লোকের পারমিশনের দরকার। সত্যি কথা বললেও ভাবি মিথ্যে কথা। আমার মানে এই বাড়িতে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমাদের সবাই সবার মতন, কিন্তু একটা জিনিস বুঝেছি, তুমি বলে গেলেও তোমাকে আবার দুটো কোয়েশ্চেন করবে, তুই কোথায় গেছিলি, এরকম একটা ব্যাপারের ওপর ডিপেন্ড করছে তোমার পুরোটা। যাকে এইসব পরিস্থিতিও একদিন ঠিক সামাল দিতে পারবো। ভালো লাগা আর পরিবার আর কাজের মধ্যে একটা পার্থক্য তো থাকবেই, সব মানুষ সমান নয়। আমি এ বাড়িতে বড় হইনি, তাই একটা থাকবেই উঁচু নিচ ব্যাপার, কিন্তু এই বাড়িতে আমাকে যথেষ্ট পরিমাণে সবাই ভালোবাসে। আর তার থেকেও বড় ব্যাপার, আমি এমন একজন শাশুড়ি মাকে পেয়েছি যে আমার মায়ের মতন, এমনকি আমাকে এতটাই ভালোবাসে বলার বাইরে। বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে না খাইয়ে কোথাও পাঠাবে না, যেখানেই যায় না কেন আমাকে হাজারবার ফোন করবে। এমনকি আমার নিজের বাড়িতে গিয়েও আমাকে বেশি দিন থাকতে দেয় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। জাস্ট বাড়ি আয়, থাকতে পারে না। আর তোমার সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার অর্ধেক ঘর গোছানো বা টেবিল গোছানো হয়ে গেছে। এরকম ভিডিও আরও তোমরা দেখতে চাইলে আমায় বলবে, আমি আরও এরকম ছোটো ছোটো ভিডিও বানাবো। আমার মনের অনেক গল্প তোমাদের সঙ্গে বলার আছে, সত্য ঘটনা বলার আছে, সেগুলো তোমাদেরকে বলবো। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ অনেক 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 ভালোবাসি। আই লাভ ইউ। টাটা, বাই।